আমরা আজ এই ধুবড়ী জেলার তামারহাট এই জায়গায় প্রথম পদার্পণ করেছে গুরু ভাই সজ্জন আর মাতৃসম সবাইকে আমি প্রণাম জানাইছে। ধুবড়ীর থেকে ধেমাজি পর্যন্ত আর বরাক থেকে ব্রহ্মপুত্র এই সপ্তাহের মাঝখানের জায়গাতে হয়েছে আসাম। উপাধি ছেড়ে দিন, আমি সবাই মানুষ। আর এই উজান পেটলার এই প্রথম খণ্ডের যেগুলো বৈষ্ণব আজকে এই পবিত্র জায়গায় আজকে পদার্পণ করেছে, আপনাদের পদার্পণে হরিকীর্তনে এই জায়গাটা বৈকুণ্ঠতে পরিবর্তন করেছে। আজকের জন্য নয়, সর্বকালের জায়গা এই জায়গা, এই স্থান বৈকুণ্ঠ হয়ে গেল। যেখানে বৈকুণ্ঠপতি কৃষ্ণর গুণানুকীর্তন হয় সেটাই বৈকুণ্ঠ। বাংলা ভাষায় বা সংস্কৃতে বি মানে হলো কিচ্ছু নেই, রিক্ত। বি মানে কিচ্ছু নেই, রিক্ত। কুণ্ঠ মানে হলো কুণ্ঠবোধ। যেখানে অকুণ্ঠ চিত্তে ভক্তরা বৈষ্ণবরা ঈশ্বরের গুণানুকীর্তন করেন, আর সেই জায়গায় ঈশ্বর অকুণ্ঠ চিত্তে দান করেন। আর অকুণ্ঠ চিত্তে যেখানে পাওয়া যায় সে জায়গায় হয়েছে বৈকুণ্ঠ। এটা কিন্তু স্বর্গ নয়, পাতাল নয়, নরক তো দূরের কথা, এইটা হয়েছে বৈকুণ্ঠ। আর বৈকুণ্ঠটা কে বাসা করে? পার্শ্বদ। ঈশ্বরের যে পার্শ্বদ, 14 জন পার্শ্বদ আছে, সিদ্ধেরা আছে, উত্তম ভক্তরা বৈকুণ্ঠে বাসা করে। আর ভগবানের যখনই ইচ্ছা হতো তখনই কোনো এক জায়গায় সে নিজ রূপে প্রবিষ্ট হইয়া ভাগবতীর আচার্যের মাধ্যম দ্বারা পঠন পাঠন করে, আর অপরদিকে শ্রোতা হইয়া স্বয়ং শ্রবণ করেন। এর অর্থটা হচ্ছে আজকে এই বৈকুণ্ঠে যেগুলো বৈষ্ণব আসছেন সবাই কৃষ্ণ। আমরাও কৃষ্ণর নির্দেশ পালন করে এই জায়গায় আপনাদের আমন্ত্রণ রক্ষা করে এসেছি। তাই আমরাও কৃষ্ণর অংশ, আপনারাও কৃষ্ণর অংশ। সবারই একটাই মাত্র লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে এই সংসারের মায়াবন্ধনের যা কিছু কর্ম আসে সব কিছু সমাপ্ত করে যেদিন আমি এই বসুমতীর থেকে, এই পৃথিবীর থেকে বিদায় নিব, সেদিন যেন আমাকে ভগবান উনার পদকমলে, শরণ কমলে আশ্রয় দেন। ঈশ্বরের শরণ কমল ছাড়া আর আমার কোনো লক্ষ্য নেই। প্রথম স্কন্ধ শ্রীমদ্ ভাগবত 8ম অধ্যায়ে আপনারা পাবেন যেদিন পিতামহ ভীষ্ম মহাপ্রয়াণ করেছে। 18 দিন কুরুক্ষেত্র যুদ্ধে ভীষণ যুদ্ধ হচ্ছে, আর 8ম দিনের দুপুরবেলা দুর্যোধন বলেছে, পিতামহ সম্ভবত আপনি পাণ্ডবকে খুব আদর করেন, আপনার ভালোবাসা পাণ্ডবের প্রতি বেশি। আজকে 8 দিন হয়ে গেল পাণ্ডবের কোনো আমি ক্ষতি দেখিনি। অথচ আমার 11 অক্ষৌহিণী সৈন্যবল অর্ধেক হয়ে গেলে, আর এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে 2-1 দিনের মাঝখানে আমি পাণ্ডবের হাতে পরাস্ত হয়ে যাব।
তখন রাগান্বিত হয়ে দুর্যোধনকে ভীষ্ম বলেছেন, দুর্যোধন, কাল নবম দিন, কুরুক্ষেত্র যুদ্ধের নবম দিনের যুদ্ধের তোমার প্রতিপক্ষ পাণ্ডুর পঞ্চপুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কেউ আমার হাতে বাঁচতে পারবো না। কালকে আমি অপান্দবা করে দেব কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে। এই 5খানা বান, 1 2 3 4 5, এই 5খানা আমি বান নির্বাচিত করেছি। 5খানা বান দিয়ে অতিরথী হোক, মহারথী হোক, বীর হোক, যা হোক, আমার নাতি হোক, কোনো কথা নেই। আমি কথা দিলাম, কালকের যুদ্ধে, কালকে রণভূমিতে পঞ্চ পাণ্ডব আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কালকে আমি অপান্দবা করে দেব, এ আমার প্রতিজ্ঞা রইল তোমার পাশে। দুর্যোধন খুব আহ্লাদিত হচ্ছে, অন্তত কথা দিচ্ছে, বসন দিচ্ছেন পিতামহ। আর পিতামহ যখন বসন দেই তাকে পালন করে, আর পালন করার লাগেই তো দুর্যোধনের পক্ষ হয়ে কুরুপক্ষের প্রথম সেনাপতি ভীষ্ম। কিন্তু বিকেলের দিকে, অষ্টম দিনের যুদ্ধের বিকেলের দিকে যখন সন্ধ্যা হয়ে গেল, পাণ্ডব পক্ষের শিবিরে রোদন শুরু হচ্ছে। কে রোদন করেছে? কুন্তি, দ্রৌপদী ইত্যাদি। কেন? কুন্তি ভেবেছে ভীষ্ম পিতামহ যখন প্রতিজ্ঞা করেছে আমি পুত্র হারা হইব। দ্রৌপদী ভেবেছেন, সুভদ্রা ভেবেছেন আমি বিধবা হব। তো দ্রৌপদী মনে মনে ভেবেছে কালকে যখন বিধবা হবই, আজকে আমি সিথির সিঁদুর মশিয়ে ফেলাই। সিথির সিঁদুর যখন মশার উপক্রম করেছে তখন কৃষ্ণ বারণ করেছে, এই পাঞ্চালী আদরের বোন। মাসটা ছিল একদিন শ্রাবণ মাসের শুক্লপক্ষ পূর্ণিমার দিন। শিশুপাল আমাকে বিরক্ত করেছে, অনেক নোংরা কথা বলেছে, লুচ্ছামি করেছে। আর আমি যখন বিরক্ত হলাম, সুদর্শন চক্র নিয়ে উনাকে নিধন করতে চেয়েছিলাম। সুদর্শন চক্র আমি যেখানে হাতটা থেকে ছেড়ে দিলাম শিশুপালের দিকে, তখন আমার এই চক্রের এক অংশ লাগে, আমার আঙ্গুল ক্ষত হয়ে যায়। আর তুমি বুকের কাশল নতুন জামা কাপড় ছেড়ে আমার রক্তক্ষরণ বন্ধ করেছিল। সেই দিনটা ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজও অবধি সেই দিন থেকে রক্ষাবন্ধন মানা হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি দ্রৌপদী জগতের ঈশ্বর বাসুদেব কৃষ্ণের এক আঙ্গুলের রক্তক্ষরণ বন্ধ করেছে, নিজের বুকের নতুন জামা কাপড় ছিঁড়ে বেঁধে দিয়ে। তখন কৃষ্ণ পাঞ্চালীকে বলেছে, আজকে থেকে তুমি আমার বোন, তুমি আমার বোন, তুমি আমার ভগ্নী। আমি আজকে তোমার কথা দিলাম পাঞ্চালী, আমার নাম যদি কৃষ্ণ, তোমার নাম আজ থেকে কৃষ্ণা। ওই শ্রাবণ মাসের ওই পূর্ণিমা তিথি, ওই রক্ষাবন্ধনের ওই দিন থেকে দ্রৌপদীর আবার একটা নাম এসে গেল কৃষ্ণা। কৃষ্ণ বোন হিসাবে মেনে নিল আর বলল, তুমি একটু করে আমাকে জামা কাপড় দিয়ে আমার রক্তক্ষরণ বন্ধ করেছ। অমাবস্যার ধার আমি পূর্ণিমায় খুশবো। যেদিন তোমার বস্ত্র তৈরি হবে, বস্ত্র প্রয়োজন হবে, শুধুমাত্র তুমি আমাকে একবার ডাক দিও, বাসুদেব দাদা কৃষ্ণ, শুধুমাত্র তুমি ডাক দিও যখন তুমি বিপদে পড়বে। আমি যেখানে থাকবো না, জল স্থল অন্তরিক বৈকুণ্ঠ, সেখান থেকে আমি তুরন্তে কাল বিলম্ব না করে তোমার সামনে হাজির হব বস্ত্র নিয়ে। তোমাকে কেউ বস্ত্র লেগে লজ্জানত করতে পারবো না। বাসুদেব কৃষ্ণ তোমার জ্যেষ্ঠ ভ্রাতার বসন। প্রতিজ্ঞা করলাম, যেদিন দুষ্ট রাজা দুর্যোধনের ষড়যন্ত্রে, শকুনির পরামর্শে, হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্রের কুপরামর্শে পাখা খেলা হয়েছিল, পাখা খেলায় দুধক্রিয়ায় যুধিষ্ঠির পরাজিত হতো। আর পাখা খেলার
পণ হিসেবে, দুধকের পণ হিসেবে পঞ্চ পাণ্ডবের 4খানা ভাই পণদ্রব্য হয়ে গেল। আনকি দ্রৌপদীকেও নিয়ে আসতে দুর্যোধন আর শকুনি হুকুম দিলেন। হুকুম কার্যকারী করার লাগা দুঃশাসন দ্রৌপদীকে জবরদস্তি নিয়ে আসছে। আর ওই দিন দুর্ভাগ্যের বিষয় নারী সমাজের সবচেয়ে খারাপ দিন ছিল দ্রৌপদী রজস্বলা ছিল। শরীরে মাত্র 1খানা বস্ত্র, আর শাশুড়ি কুন্তিমার সামনেই দুষ্ট দুঃশাসন দ্রৌপদীকে টেনে নিয়ে আসে। আর রাজসভার সবার সামনে দ্রৌপদীকে লজ্জানত করার চেষ্টা করে জামা কাপড় টানা শুরু করে দিল। তখন কৃষ্ণ আরাধনা করে দ্রৌপদী বলেছে মনে মনে, কি বলেছে? হে কৃষ্ণ, হে যদুপতি, হে বাসুদেব, তোমার বিচার আমি মেনে নিয়েছি। আজকে যদি এই রাজ্যসভায় পিতৃগণের, বয়স্কদের, জ্যেষ্ঠদের, মান্যদের সামনে যদি আমার ভাগ্যে যদি আজকে লজ্জানত হওয়ার কথা আছে, আমার কল লাগে কিছু নেই। আমি তোমার বিচার মেনে নিয়েছি, যাই ইচ্ছা তুমি করো, কিন্তু আমি চাই না তোমার এই দুঃখিনী বোন লজ্জানত হোক, তোমার বোনের মর্যাদা হানি হোক, কুরুবংশের একটা বধূর মর্যাদা আমি সেটা চাই না। কারণ আগামী যেদিন পর্যন্ত এই পৃথিবী থাকব, সেই দিন পর্যন্ত এই কলঙ্ক পৃথিবীর লোকে শুনবে। তখন কৃষ্ণ কি হিসাবে দ্রৌপদীকে লজ্জানত হওয়ার থেকে বাঁচালেন, দ্রৌপদীকে কিভাবে বস্ত্র দিলেন আপনারা দেখেছেন। আর সেই দিন কুরুক্ষেত্র যুদ্ধের 8ম দিন বিকেলের দিকে তাই কৃষ্ণ পাঞ্চালীকে দেখেছে, এসো মা, আমি কি বলেছিলাম তোমার? শিশুপালকে বধ করার দিন রণে বনে জঙ্গলে যখন তুমি বিপদে পড়বা আমাকে ডাক দিও, যেদিন তুমি আক্রান্ত হবা আমাকে ডাক দিও, যেদিন কেউ তোমাকে অত্যন্ত ক্ষতি করবে শুধুমাত্র আমাকে ডাক দিও। তোমার কি প্রয়োজন আমার বলার দরকার। ভীষ্ম পিতামহ আজকে প্রতিজ্ঞা করেছে আগামী কাল নাকি পঞ্চপাণ্ডব জীবিত থাকবে না। 9ম দিনের সূর্যাস্ত পাণ্ডবের দর্শন হবে না, আর 10ম দিবসের সূর্যোদয় দেখতে পারবো না। কৃষ্ণ দ্রৌপদী বলেছে, শোন মা, আমার নির্দেশ ছাড়া এই পৃথিবীতে যত গাছপালা আছে ওনার একটা পাতাও নশ্বর করবে না। আমার নির্দেশ ছাড়া, আমার মত ছাড়া, আমার সমর্থন ছাড়া, আমার ইচ্ছা ছাড়া, আমার ইঙ্গিত ছাড়া এই পৃথিবীতে যত গাছপালা আছে কোন একটা বৃক্ষরও একটা গাছের একটা কোমল পাতাও নশ্বর করবে না, আর করেও না। তখন দ্রৌপদী জিজ্ঞাসা, কেন? বলে, শোন মা, এই বিশ্বব্রহ্মাণ্ডের আমি ভর্তা, আমি কর্তা, দাতা আমি, গ্রহিতা আমি। কাউকে যদি আমি দিয়েছি আমি দিয়েছি। শিব বাবা, শিব ঠাকুর, ব্রহ্মা ঠাকুর যদি কাউকে কোনো বর দিয়েছে আমার ভান্ডার থেকে দিয়েছে। ব্রহ্মা যদি এতই শক্তিশালী, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুকে অমর বর দিল না কেন? ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা এতই শক্তিশালী, সহস্র বছর তপস্যার পরে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু বর হিসেবে চেয়েছে কি আমাকে অমরত্ব দাও। সৃষ্টিকর্তা ব্রহ্মা অমরত্ব দিতে পারলেন? ব্রহ্মা কি বলেন, আমি অমর নয়, কেমন করে তোমাকে অমরত্ব প্রদান করবো, তুমি অন্য বর চাও। শিব ঠাকুর ধূম্রলোচনকে বর দিয়েছে, তুমি যার মাথার উপরে হাত রাখবা সেই ভস্মীভূত হয়ে যাবে। যখন ধূম্রলোচন বলেছে, শিব বাবা
আমি একবার আপনাকে পরীক্ষা করি। তখন ওই জায়গায় থাকলেন শিব বাবা, নাই অন্তর্ধান হয়ে গেলেন, বাবা সেটা করো না, তোমার প্রাপ্য বর আমি তোমাকে দিয়েছি, তোমাকে হাতছাড়া হতে দিইনি, কিন্তু তুমি আমাকে পরীক্ষা করবে না। তাই কৃষ্ণ পুনর বলেছে দ্রৌপদীকে, মা একদম ব্যথিত হও না, তুমি একদম ব্যথিত হও না, তুমি একটা কাজ করো, যুদ্ধের অষ্টম দিন সন্ধ্যাবেলা তুমি কৌরব পক্ষের শিবিরে যায় পিতামহ ভীষ্মের শিবিরে ঢুকে পড়ো, ওখানে তুমি দুই হাত দিয়ে পিতামহ ভীষ্মের চরণ স্পর্শ করে মাথার খোলা চুল তুমি ওখানে লেগে দিয়ে ওনাকে প্রণাম করো, কিছু বলবা না, নির্বাক হয়ে থাকে, একটা কথাও উচ্চারণ করবে না। তখন তোমাকে পিতামহ একদম নিকটে ডাকবে বধূ বলে, আর তোমাকে আশীর্বাদ দিব। পিতামহ যে বলে, কাউকে না বলে তুমি সোজা ফিরে এসে আমাকে বলবা। কাল বিলম্ব না করে দ্রৌপদী চলে গেছে কৌরব পক্ষের শিবিরে। কুরুক্ষেত্র যুদ্ধের নিয়ম ছিল, দিনের শেষে যখন যুদ্ধ সমাপ্ত হবে তখন এদিকের বীর ওদিকে যেতে পারবো, এদিকের লোক ওইদিকে যেতে পারবো, কেউ কিছু করতে পারবে না। আর দ্রৌপদী গিয়ে পিতামহ ভীষ্মের শিবিরে প্রবেশ করে খোলা মাথার খোলা চুল পিতামহ ভীষ্মের শরণতলে লাগিয়ে অক্ষির জল সুখের জল দিয়ে যেন ওটাকে ধৌত করে দিয়েছেন। আর শীতল হস্তে পিতামহের শরণ স্পর্শ করে রয়েছে। তখন একটু বিশ্রাম নিয়েছিল পিতামহ, একটু উঠার মতো করে, কে তুমি, মাথাটা উঁচু করো। আর যখন মাথা উঁচু করলো, ও পাঞ্চালী এসো মা, তুমি কথা বলছো না কেন? শুধুমাত্র রোদন করছে, কান্নাকাটা করছে দ্রৌপদী, মুখ দিয়ে কিছু বলতে পারছে না, কারণ বাসুদেব কৃষ্ণ বারণ করেছে। মনে একটাই ভাবনা, দ্রৌপদী কালকের যুদ্ধ যদি আমার পাঁচখানা স্বামী মারা যেত আমি তো বিদায় হয়েছে, আজকে আমার অন্তিম দিবস, কপালে আর চিঠিতে সিন্দুর দেওয়া, এই চিঠিতে আর সিন্দুর থাকবে না কালকে থেকে। এই ভাবনায় অবিশ্বাস অবিরত ভাবে দ্রৌপদী কান্নাকাটি করেছে। আর তখন একদম কাছে রেখে দ্রৌপদী যখন নতমস্তক হয়ে রইল, দুইখানা হাত দ্রৌপদীর মাথার উপর রেখে পিতামহ বলেছেন, হে দ্রৌপদী, হে পাঞ্চালরাজ দ্রৌপদের কন্যা পাঞ্চালী, শোনো, তোমাকে আমি আশীর্বাদ দিয়েছি, আমার আশীর্বাদ এই রইল, তোমার অখণ্ড সৌভাগ্যবতী হবে। দ্রৌপদী কিছুই বুঝতে পারছে না। দ্রৌপদী হা না করে তবক লেগে রয়েছে যে কি আশীর্বাদ দিল, অখণ্ড সৌভাগ্যবতী হবে। তারপরে কিছু কথা না বলে কৃষ্ণ যেরকম নির্দেশ ছিল, আবার স্বামীর শিবিরে ঘোরার সময় আবার দেখেছে, বধূ আবার একবার ফিরে এসো, আজকে তুমি এই অষ্টম দিনের যুদ্ধের সন্ধ্যাবেলায়, কাল সন্ধ্যাবেলায় আমার পাশে কেন আসছো, কে তোমাকে পাঠাইছে, তুমি কেন নির্বাক হয়ে রয়েছো, কেন তুমি একটা কথাও বলোনি, আমার প্রশ্নের উত্তর দিওনি, আমি সব জেনে নিয়েছি। এই মা শোনো, আমি গঙ্গা মাতার পুত্র, আমি শান্তনু নন্দন, আমি দেবব্রত। এই বৃদ্ধ বয়সে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা দিয়ে আমি জেনে নিয়েছি তোমাকে কে পাঠাইছে আর কেন তুমি নির্বাক হয়ে রয়েছে। শোন মা, কালকে তুমি তোমার মধ্যম স্বামী যে তোমাকে স্বয়ম্বরে জিতেছিল, মধ্যম স্বামীকে অর্জুনক বলবা যে
তোমার ভাই শিখন্দি যেন রথ চালায়, আর অর্জুনের অত্যন্ত মিত্র প্রাণের সখা কৃষ্ণ যেন কালকে বিশ্রাম নেই। যাও গিয়া ভালো থাকিস, আমি ভালো আছি, চিন্তা কর। ফিরে গিয়ে দ্রৌপদী কৃষ্ণর চরণে আশ্রয় নিয়ে বলেছে, বাসুদেব, আপনি যেরকম বলেছিলেন সে নীতি পালন করে আমি ভীষ্মর চরণে সেবা করলাম। আমাকে কাছে নিয়ে আশীর্বাদ দিয়েছে, একটা অদ্ভুত আশীর্বাদ, জীবনে কাউ থেকে পাইনি। বলে কি আশীর্বাদ দিলেন পিতামহ? বলে আমাকে বলেছে, মা অখণ্ড সৌভাগ্যবতী ভব। বলে পাঞ্চালী তুমি বুঝো না? বলে বুঝলাম না তো। বলে শোনো, তোমার কপালের সিঁদুর আর সিথির সিন্দুর এই জীবনে কখনো হাঁটবে না, তুমি কখনো বিধবা হবে না। এই পৃথিবীর থেকে যেদিন বিদায় নিবা সেদিনও তুমি কপালের সিথিতে সিন্দুর নিয়ে বিদায় নিবা। এইটা আশীর্বাদ দিয়েছে। এইটাই যদি আশীর্বাদ, তাহলে আজকে দিনের বেলায় প্রতিজ্ঞা করলো কেন? কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব বাঁচবে না। বলে ভীষ্ম জেনে নিয়েছে আমি তোমাকে পাঠাইছি, তুমি কেন নির্বাক? ভীষ্ম অন্তর্যামী। আর কি বললেন? বলে আপনাকে আগামীকাল নবম দিন, আগামীকালের জন্য আপনাকে বিশ্রাম নিতে বলেছেন। আর অর্জুনের রথখানা সালা মহারাজ অর্জুনের শিখন্দিকে চালাতে বলেছেন। কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিনের, একদিন কৃষ্ণ বিশ্রাম নিয়েছে, 17 দিন অর্জুনের সারথি, আর একদিনের লেগা শিখন্দি অর্জুনের রথ চালাইছে, সালা মহারাজ জামাই বাবুর রথ চালাইছে। ভীষ্মের প্রতিজ্ঞা কি ছিল? যার রথ নেই, যে নিরস্ত্র, যে নারী, যে কিন্নর, যে অসহায়, যার রথ ভঙ্গ হচ্ছে, যে পাগল, যে বাতুল, উনার বিপক্ষে কোন অস্ত্র ব্যবহার ধারণও করবে না, ব্যবহার করবে না। মানে একজন বীর, ওই বীরের রথ ভাঙচুর হয়ে গেছে ভীষ্মর তীরের আঘাতে, ওই বীরকে একটা সুযোগ দিবেন ভীষ্ম, আপনি আর একখানা অন্য একটা রথে ছাড়েন, অন্য একটা রথে উঠে পড়েন। যে বীরের হাতে অস্ত্র নেই উনার সাথে ভীষ্ম যুদ্ধ করেন। যে নারী, নারী যতই অপমান করুক ভীষ্মকে, উনার সামনে অস্ত্র ধারণ করবে না। যে কিন্নর, হিন্দিতে হিজড়া বলা হয়, ইংলিশে থার্ড জেন্ডার বলা হয়, কিন্নরের সামনে অস্ত্র ধরবে না। শিখন্দি তো কিন্নর ছিল। শিখন্দি কোন ছিল? কাশী মহারাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা। শিখন্দি কেউ ছিল না, অম্বা। অম্বা, অম্বিকা, অম্বালিকা, তিনটে কন্যা কাশীর আছে। বিবাহের লাগে স্বয়ম্বর হচ্ছে, আর অম্বাকে ভেবেছিল শালবরাজ। শালবরাজ মনে মনে ভাবতো অম্বাকে আমি নিজের ধর্মপত্নী বানাবো, কিন্তু এটা আরো হলো না। 18 জন বীর রাজাকে পরাস্ত করে দেবব্রত নিজের ভাই বিচিত্রবীর্যের জন্য অম্বা, অম্বিকা, অম্বালিকা তিনি কন্যাকে স্বয়ম্বর থেকে অপহরণ করে নিয়েছে। মাঝ রাস্তায় কাতর ভাবে অম্বা প্রার্থনা করেছে, হে বীর শান্তনু নন্দন গাঙ্গেয় দেবব্রত, আমাকে রেহাই দিন, আমাকে ছেড়ে দিন। বলে কেন? বলে আমাকে শালবরাজ কথা দিয়েছেন, আর স্বয়ম্বরে আমি শালবরাজকে বরণ করার কথা ছিল, শালবরাজ আমার অপেক্ষায়, আমাকে ছেড়ে দিন। ভীষ্ম অম্বাকে মুক্ত করে দিল, কিন্তু শালবরাজ অম্বাকে গ্রহণ করল না। অপমানিত বোধ করে আবার অম্বা চলে এসছে ভীষ্মর কাছে। দেবব্রত, হে গাঙ্গেয়, গঙ্গাপুত্র, হে শান্তনন্দন, তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করে আমাকে আপনি ধর্মপত্নী সহধর্মিনী হিসেবে গ্রহণ করুন। তখন ভীষ্ম বললেন, হতেই পারে না, আমার প্রতিজ্ঞায় আমি তোমাকে বিয়ে করে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না।
তখন ক্রোধান্বিত হয়ে অম্বা চলে গেছে ভীষ্মের গুরু অশ্বগুরু পরশুরামের কাছে। পরশুরাম ক্রোধান্বিত হয়ে নিজের শিষ্য দেবব্রত ভীষ্মকে বললেন, মর্যাদার সাথে আমার সাথে লড়াই করো, পিছন দিকে আক্রমণ করবে না। আমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, গুরু শিষ্যের যুদ্ধ হবে, কিন্তু মর্যাদা রেখে আমার সাথে যুদ্ধ করো। তুমি অম্বাকে অপমানিত করেছো, আর আমি তোমার গুরু, আমার মর্যাদা হানি হয়েছে। আর মর্যাদা ক্ষয়কার লড়াই করেছে ভীষ্ম। পরশুরাম পরাজিত হয়ে গেল। তখন পরশুরাম অম্বাকে বলেছে, মা তুমি একটা কাজ করো, আমার অধিপতি শিব বাবা, শিবের কাছে তুমি চলে যাও। আর শিবের কাছে যখন চলে গেছে অম্বা, শিবকে প্রার্থনায় সন্তুষ্ট করে ভোলানাথ শিব তখন অম্বাকে বলেছে, এই জন্মে তুমি ভীষ্ম পিতামহ এখন হয়ে গেছে, দেবব্রতের মৃত্যুর কারক হতে পারবা না, এই জন্য তোমার হাতে দেবব্রতের মৃত্যু নেই। তখন অম্বা মহেশকে বলেছে, শিব ঠাকুরকে বলেছে, আমি তো সাই, যে কোনো প্রকারে হোক আমি দেবব্রতের মৃত্যুর কারণ হতে চাই। শিব বাবা তখন বলেন, আগামী সময় খুব ভালো সময়, ওই সময়ে ধ্রুপদ রাজা এক মহাযজ্ঞ করবে, ওই যজ্ঞতে যজ্ঞ সম্ভূত হয়ে দ্রৌপদীর জন্ম হবে, তারপরে ধৃষ্টদ্যুম্ন, তারপরে ধ্রুপদ রাজার সন্তান হয়ে তোমার জন্ম হবে। সেই জন্ম হবে তোমার নপুংসক, না পুরুষ না নারী, কিন্নর বলা হয় সংস্কার। আর সেই হিসেবে ধ্রুপদ রাজার সন্তান হিসেবে কিন্নর শিশুদের জন্ম। যুদ্ধের নবম দিন অর্জুনের সারথি কিন্নর। আর যুদ্ধের নবম দিনের প্রথম প্রহরী যখন যুদ্ধ শুরু হচ্ছে, দ্বিতীয় প্রহরের আগে আগে মোটামুটি 1 অক্ষৌহিণী পাণ্ডবের সৈন্যকে হত করেছেন, নিধন করেছেন পিতামহ ভীষ্ম। আর অর্জুনের লেগা যখন বাণ প্রস্তুত করেছে, তখন ভীষ্ম দেখতে পেরেছেন ভীষ্মর সামনে অর্জুনের সারথি হয়ে কে আছে? শিখণ্ডী। মনে পড়ে গেল নিজের প্রতিকার কথা, কিন্নরের সামনে আমি অস্ত্র ধারণ করব না। আর তাই ভীষ্ম স্তব্ধ হয়ে গেলেন, আর অর্জুনের বাণ কবচ ভেদ করে পিতামহ ভীষ্মের বক্ষে আঘাত করল। আর দ্বিতীয় বাণে পিতামহের যে সারথি ছিল সেদিনে না, তৃতীয় বাণে ভীষ্ম রথ থেকে ভূমিগত হয়ে গেল। আর নবম দিনের যুদ্ধে ভীষ্ম ভূমিগত, কিন্তু ভীষ্মের আশীর্বাদ আর নিজের প্রতিজ্ঞা, ইচ্ছা মৃত্যু, যে পর্যন্ত নিজের মৃত্যুকে আলিঙ্গন করবে না সে পর্যন্ত তার মস্তক কান্ধের থেকে আলাদা করে দিলেও মৃত্যু হবে না, আশীর্বাদ। তো তখন কি হলো? প্রতিজ্ঞা করেছিলেন ভীষ্ম কালকের যুদ্ধে, কিন্তু পারল না। ভীষ্ম তো পঞ্চপাণ্ডবকে কিছু করতে পারল না। তাই ভীষ্ম পিতামহ যুদ্ধের পরেও 12 দিন বেঁচে ছিল। ত্রয়োদশ দিবসে যুদ্ধের পরে যখন পঞ্চপাণ্ডব আসছে, শয্যাগত ভীষ্মের ডাইন দিকে খাড়া হয়েছে। ভীষ্মের মস্তক যেখানে আছে শীতান বলে, ভীষ্মের মস্তকের দিকে উদ্ধব। শয্যাগত ভীষ্মের বাইন দিকে বাম পাশে কৃষ্ণ ভগবান। ভীষ্মের পদযুগল যেখানে রয়েছে প্রধান, সেখানে সত্যবতী, কুন্তী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা নারীগণ রয়েছে। শুধুমাত্র একবার তাকাইছে পঞ্চপাণ্ডবের দিকে, নাতিগণ তোমাদের সাথে
কৃষ্ণে নিজের জীবনের অধিকাংশ সময় কাল অতিবাহিত করেছে। কখন তোমাদের মিত্র, কখন অর্জুনের সখা, কখন অর্জুনের রথের সারথি, কখন তোমাদের সভাসদ, কখন তোমাদের মন্ত্রণাদাতা, কখন তোমাদের দুধ হয়ে দুর্যোধনের রাজ্যে সবাই গিয়েছে। যে জায়গায় কৃষ্ণ সভাসদ আমার আশ্চর্য, সেই জায়গায় আপদ। কৃষ্ণ যেখানে সভাসদ পাণ্ডবের, সেই জায়গায় আপদ আমার মাথায় ঢুকছে না। সব সময় কৃষ্ণ তোমাদের সঙ্গে, তারপরে তোমাদের বিপদ। তারপরে একবার সোজা তাকাইছে কুন্তির দিকে। পিতামহ ভীষ্ম সবচেয়ে আদরের বধূ ছিল কুন্তি। কুন্তির ভালো নাম তো আপনারা জানেন। কুন্তির জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে বসুদেব, কৃষ্ণর পিতা। বসুদেবের বাপের নাম হলো সুরসেন। সুরসেনের পুত্র হলো বসুদেব, কন্যা হলো পৃথা। বসুদেবের একজন ভাই ছিল, মানে কাকু, ভাই না কাকু। বসুদেবের কাকুর নাম হচ্ছে কুন্তিভোজ। কুন্তিভোজের মেয়ে ছিল না, তাই কুন্তিভোজ সুরসেনাকে অনুরোধ করছে, আপনার বেটি পৃথাকে আমাকে দিবেন, আমি পালিত কন্যা হিসেবে ওনাকে বড় করব। আর কুন্তিভোজ রাজা পৃথার নাম দিলেন কুন্তি। পৃথার পুত্র হওয়ার লাইগা অর্জুনের নাম হলো পার্থ। অর্জুনকে পার্থ কেন বলা হয়? পৃথার পুত্র। কিন্তু পৃথার পুত্র হিসেবে শুধুমাত্র অর্জুন নয়, সিন্ধুরা, কর্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন কুন্তির এই পাশপুত্র। দুর্বাসা বর দিয়েছিলেন, অন্তরিক্ষর দেবতাও তুমি সাও, উনাকেও তুমি স্বামী হিসেবে পাবা। প্রথম চন্দ্রের সাথে জন্ম নিয়েছে সিন্ধুরা, তারপরে সূর্যের সাথে জন্ম হয়েছে কর্ণ, তারপরে যমরাজের সাথে যুধিষ্ঠির, তারপরে বায়ুর সাথে ভীম, ইন্দ্রের সাথে সঙ্গে অর্জুন। কুন্তির এই পাঁচখানা, একখানা হত হয়েছে কে? কর্ণ। অর্জুনের হাতে মারা যান, চারখানা পুত্র থাকে। সিন্ধুরা কিন্তু যুদ্ধে ভাগ নেয়নি, মাতৃপুত্র নকল সহজে। তাই কুন্তিকে তাকিয়ে নম্রভাবে বলেছে কে? পিতামহ ভীষ্ম, হে কুন্তি, হে কুলবধূ, তোমার লাগে আমার খুব ব্যথা। জীবনে এমন একটা দিন যায়নি যেদিন পাণ্ডুর সাথে তোমার বিয়ে হয়েছিল। সেই দিন থেকে তুমি অবিচ্ছিন্ন অবিরত ভাবে কেবলমাত্র জীবনে দুঃখ 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 আর দুর্দশা। জীবনের অধিকাংশ সময় প্রবাসে কেটেছে। পাশপুত্রকে নিয়ে তুমি প্রবাসে কাটাইছো জীবনের অধিকাংশ সময়। তোমার স্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র এমন কোন কার্য সেরে নেই তোমাকে কষ্ট দিত। অবিচ্ছেদ ভাবে ধৃতরাষ্ট্র তোমাকে ক্লেশ দিয়েছে, অত্যন্ত কষ্ট দিয়েছে। ভাতৃবধূ হিসেবে কোনদিন তোমাকে আদর করে একটা বাক্য বলেনি। তখন কুন্তি পিতামহকে বলেছেন, পিতামহ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা, আমার ভাগ্য কি এতই খারাপ ছিল? আমি বসুদেবের ভগ্নী, কুন্তিভোজের পালিতা কন্যা কুন্তি, আমি সুরসেনের বেটি। আমার কি এতই দুর্ভাগ্য ছিল? 4 আঙ্গুলের কপাল খানেতে আমার এত দুর্ভাগ্য ছিল? বিবাহিত হওয়ার কয়েকদিন পরেই স্বামী মারা যায়, সারা জীবন বৈধব্য যন্ত্রণা। কোনদিন যদি আমার মেঝে পুত্র ভীম বৃকুদরকে বিষের লাড্ডু দেওয়া হচ্ছে, কোনদিন হয়তো
পাঁচখানা পুত্রকে জলে নেওয়ার জন্য লাক্ষাগৃহতে ষড়যন্ত্র করে নেওয়া হচ্ছে। এরকম একটা দিন নেই প্রবাসকালেও যেদিন আমি শান্তিতে এক রাত কাটাতে পেরেছি। এতই দুঃখ ছিল আমার, এতই আমি দুর্ভাগ্যবতী। তখন পিতামহ ভীষ্ম একটু মৃদুভাবে হেসে, একবার ভেবে নিয়েছেন না 672 খানা তীর বাণ ভীষ্মর শরীরে ঢুকে রয়েছে, আর কতখানা বাণ মস্তকের পশ্চাৎ ভাগে ঢুকিয়ে অর্জুন ভীষ্মকে একটা বালিশের মতো করে দিয়েছে। তাই কি বলা হয় সরসজ্জা। যতবারই কথা বলেছে ততবারই এই রন্ধ্রটিয়া খুন বেরোচ্ছে। সত্যবতী, সুভদ্রা, উত্তরা, দ্রৌপদী, কুন্তী মাত্র মনে মনে একটা করে ভেবেছে, এই পিতামহের শরীরে কি এতই রক্ত? 9 দিন প্রবল প্রতাপ ভাবে যুদ্ধ করেছেন, তারপরে বাকি আর 9 দিন এমনি পড়ে রয়েছে। যুদ্ধের পরে আর 12 দিন, 9 বার 1 কুড়ি 21 দিন যুদ্ধ, আর এখনো তার রক্ত শেষ হয়নি। তাই কুন্তীকে বলেছেন, হে বধূ, তোমার ভাগ্য খারাপ ছিল না, তোমার ভাগ্য খারাপ ছিল না। তাহলে কি ছিল আমার? আবার কুন্তি বলেছেন, আমার যদি ভাগ্য খারাপই ছিল না, অত্যন্ত কম বয়সে আমি স্বামী হলাম, আর যে স্বামী পাণ্ডুর সাথে আমার বিয়ে হয়েছিল সে স্বামীর সাথে কিন্তু একটাও সন্তান আমি গর্ভে নিতে পারলাম না। ইজি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, কর্ণ, সিন্ধুরা, এইসব তো আমি অন্য দেবদেবীর সাথে, দেবদেবীর কৃপায় হচ্ছে, স্বামীর তো সন্তান না। লোকেরা তো কখন তো আমাদেরকে কলঙ্ক দিবে, ভ্রষ্টাচারী বলবে, পতি ছেড়ে অন্য পতিকে ভজেছে, এই কলঙ্ক আমাকে মিটাবে। লোকের মুখগুলো তো একটা কাঁথা নয়, পুরান কাঁথা, জামা কাপড় তো নয় ফাটা যে সুই দিয়ে সেলাই করবেন। পুরান কাঁথা, পুরান জামা কাপড় বেজি দিয়ে সুই দিয়ে ওটাকে মেরামতি করতে পারে, কিন্তু লোকের আর মুখ কয়খানা মুখ বন্ধ করবেন? সত্য কথা, সত্য কথা সবসময় তিতু হয়। তখন মৃদুভাবে হেসে পিতামহ বলেছেন, বৌমা, তোমার ভাগ্য খারাপ ছিল না। তোমার ভাগ্য যদি খারাপ হতো, বিদুরের মতো দেবর, কৃষ্ণের মতো ভতিজা পাইতো না। কেউ পাচ্ছে এই দাপর যুগে। আসলে কুন্তীর দুর্ভাগ্য নয়, কুন্তীর সৌভাগ্য। কারণ বিদুরের মতো একজন মহাপুরুষকে দেবর হিসেবে পাইতেছে। স্বামী হারা হইলেও বিপদের সময় সব সময় সাথ দিয়েছেন বিদুর। ভীমকে যে বিষের লাড্ডু দেওয়া হবে আগেই সতর্ক করে দিয়েছেন। লাক্ষাগৃহ লাহা, লাক্ষাগৃহে যে এক ষড়যন্ত্র হচ্ছে সেই কথাটার থেকে সাবধান করে একটা গর্ত বানিয়ে পাণ্ডবকে রক্ষা করেছেন বিদুর। আর কৃষ্ণ তো সবসময় পাখি যেমন নিজের ডান পাখা দিয়ে নিজের ছোট বাচ্চাকে রক্ষা করে বৃষ্টি থেকে, রোদ্র থেকে, 2খানা ডান পাখা দিয়ে রক্ষা করেছেন কৃষ্ণ যেমন নিজের ছোট বাচ্চা। আবার জিগাইছে, যদি আমার ভাগ্যই খারাপ ছিল না, তাদের কি ছিল? কিসের লেগা, কিসের কারণ এত আমি দুঃখ পেলাম আমার জীবনে? তখন কোন দিকে বলে যায়, বৌমা ধৈর্য রাখো। যে সময় তুমি স্বামীকে হারাইছ, যেদিন দুঃখাখন তোমার সামনের থেকেই তোমার বধূ, পুত্রবধূ দ্রৌপদীকে লজ্জানত করার লেগা দুঃশাসন নিয়ে গেছেন, যে সময়গুলো তুমি একবার মনে করো, সেই সময় তোমার খারাপ ছিল, তোমার ভাগ্য খারাপ ছিল না।
তাই আমাকে বলেছে আপনাদের যে ভাগ্য, নিজের ভাগ্যকে কখনো দোষারোপিত করবেন না। আমার ভাগ্য ভালো নয় খারাপ কখনো ভাববেন না, কখনো ভাববেন না। কখন যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় এইটাই মনে করবেন আমার সময় খারাপ চলেছে। আমার এক ভাতিজা কোনোদিন নোংরা কথা বলে না, কোনোদিন অভদ্রামি করে না, কোনোদিন লুচ্ছামি করে না। একদিন অনর্থ হয়ে গেল, সবাই বলেছে এই বেটা কি করলো। আমি তখন সবাইকে বলেছি আমার এই ভাতিজার এখন সময় খারাপ চলেছে, ধৈর্য রাখুন। পরে আবার সোজা হয়ে গেছে। যখন আমার ভাতিজা এইটা বুঝতে পেরেছে তার কি ভুল হয়ে গেছে, পুনর নিজের কক্ষপথে চলে আসছে। যে কখনো আপনারা ভাববেন না আমার ভাগ্য খারাপ। আপনারা বৈষ্ণব, কেন বৈষ্ণব? বিষ্ণুক জানন্তি বৈষ্ণব। এই যে বিষ্ণু শব্দটা, বিষ মানে হলো একটা ধাতু, স্নিক একটা প্রত্যয়। বিষ মানে পয়জন, হলাহল। স্নিক মানে আনন্দ। সংসার যাত্রায় এই পৃথিবীতে মানব জীবন ধারণ করেছে। অনেক সময় ব্যর্থতার সামনাসামনি করতে হবে, অনেক সময় আপনারা কষ্ট পাবেন, অনেক সময় অনর্থ হবেন, অনেক সময় ঘটনা, দুর্ঘটনা, পরিঘটনা, অনেক কিছুর সামনা করতে হবে। কিন্তু কখনো আপনি আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক এই তিনি তাপ যে প্রকৃত বৈষ্ণব উনাকে প্রভাবান্বিত করে না। শব্দগুলো টান, একটু কঠিন, আমি একটু নরম করে বলবো। আদি ভৌতিক, আমার যখন শরীরের উষ্ণতা বৃদ্ধি পায়, ডাক্তার থার্মোমিটার, নার্স থার্মোমিটার দিয়ে যুগমাপ করে, জ্বর। এইটা পঞ্চবতী দেহা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভূম। ক্ষিতি মানে হচ্ছে মাটি, জমি। অপ মানে হচ্ছে জল, তাপ মানে হচ্ছে অগ্নি, মরুদ মানে হচ্ছে বায়ু, ব্যোম মানে হচ্ছে শূন্য। এই পঞ্চভূত দ্বারা তৈরি পঞ্চবতী দেহ। এই পঞ্চবতী দেহে শরীরে যখন উত্তাপ বৃদ্ধি পেত, ডাক্তার, চিকিৎসক বা নার্স কি বলতো, থার্মোমিটার যে যুগমাপ করে, আপনার উষ্ণতা বেড়েছে, আপনার জ্বর হচ্ছে। এটা হচ্ছে আদি ভৌতিক তাপ। এই পঞ্চবতী দেহের যে উত্তাপকে যুগমাপ করা যায়, এটা হচ্ছে আদি ভৌতিক। 2 নম্বর, আপনি রেল স্থানে কখন গোলকগঞ্জে, কখন মতের ঝাঁ, কখন ধুবড়িতে, কখন আগমনীতে, কখন হালাকড়ায়, কখন বিজনেস সেন্টারে যখন দাঁড়িয়ে রইবেন রেল আসবো, রেল আসার লেগে অপেক্ষা করতেছেন, তখন আপনার আশপাশে থাকা লোকেরা আঙ্গুলগুলো লক্ষ্য করবেন। আঙ্গুলগুলোতে কি থাকে? আংটি, হয় না? আংটিগুলো কেউ সোনার পরে, কেউ চান্দির পরে। আংটিতে কি থাকে? পাথর। কেউ লাল পাথর পরে, কেউ কালা পাথর পরে, কেউ গড়ের সিংহের একটু করে ধারণ করে। কেন? ওনার বিশ্বাস মঙ্গল, শুক্র, গুরু, বৃহস্পতি, বুধ, সূর্য, রবি, রাহু, কেতু ওনার খারাপ চলেছে। তার ভয় এই সৌরজগতের গ্রহগুলো তার কুস্তি হিসেবে গ্রহবিপ্র বলেছে যে খারাপ চলেছে। আর তার থেকে পরিত্রাণ পাওয়ার লেগে গ্রহবিপ্র কি দিয়েছে ওনাকে? আংটিতে পাথর পরা লেগে যেন অ্যাডভাইস করেছে। যাদের ওই সৌরজগতের গ্রহ খারাপ হচ্ছে বলে বিশ্বাস হয়, সে যে পাথর পরে যে তাপ পায়, সেই তাপের নাম হচ্ছে আদি দৈবিক তাপ। দৈবিক গ্রহ নক্ষত্রের প্রভাব, গ্রহ নক্ষত্রের প্রভাব পড়েছে। কেন ভেবেছে?
যে ব্যক্তি কৃষ্ণকে, শ্রীহরিকে, নারায়ণকে, বিষ্ণুকে পরম দেবতা হিসেবে মেনে নিতে পারছেন না, নিজের হৃদয়ে পরমাত্মা রূপে মেনে নিতে পারছেন না, সেই ব্যক্তির দৈবিক ভয় মনে আসাটা একদম স্বাভাবিক। আমার হাতে দেখেছেন 10খানা আঙ্গুলে দেখেছেন, পাউটো আলাদাই কথা, কিছু নেই, একটা সুতাও নেই, একটা ধাগাও নেই। কারণ আমরা জেনে নিয়েছি গুরু ভজন করে। কি জেনে নিয়েছে? শ্রীহরির থেকে, বিষ্ণুর থেকে, নারায়ণ থেকে আর বড় কেউ নেই। স্বর্গে থাকা ইন্দ্র, বরুণ, মিত্র দেবতা বা সৌরজগতের গ্রহ উপগ্রহ কি শ্রীহরির থেকে উপর হবে? শ্রীহরি থেকে কেউ শ্রেষ্ঠ না। বৈষ্ণব কখনো বিষ্ণুর থেকে শ্রেষ্ঠ বলে কাউকে মেনে না। তো বৈষ্ণব সব সময় সদা সর্বদা অতীত, বর্তমান, অনাগত, ভবিষ্যতেও বিষ্ণুকেই পরম দেবতা মেনে নেবে। এটাই পরম সত্য। আর এই পরম সত্যকে যে মানবে না, সে বারবার বারংবার এই পৃথিবীতে শুধুমাত্র যাতায়াত করবে, আসার যাওয়া। শঙ্করদেবের প্রধান শিষ্য মাধবদেব নিজের পবিত্র উত্তম গ্রন্থ নাম ঘোষাই লিখেছেন, ও হরি হরি ও কত বা করিল আয়াজাত। হে হরি, কর্মবাসনায় প্রারব্ধ, আরব্ধ, অনারব্ধ 3 প্রকার সংস্কার শেষ না হওয়ার ফলে কতবার আসা যাওয়া করেছি এই পৃথিবীতে। ধরিত্রী মাতা বসুমতী আমি বুঝ হয়ে গেছে। আর এইবার আমি প্রতিজ্ঞা করেছি শ্রীকৃষ্ণ ভগবানকে, শ্রীহরিকে বুকে এমন করে ধারণ করব আর ছেড়ে দিব না। বুকে এমন ভাবে ধারণ করব আর ছেড়ে দিব না। আর ধরিত্রী মাতার পৃথিবীর ওজন বাড়াতে, ভার বাড়াতে আর আসবো না। ভগবান যদি আমাকে পাঠায় সেটা আলাদা কথা, কিন্তু আমি নিজের ইচ্ছেতে এই পৃথিবীতে আর আসবো না। কেন? আমার নাম দীপক ব্রহ্ম। আমি যদি আবার নিজের ইচ্ছায় পৃথিবীতে আসব, আবার এক নারীকে আমার মাতৃ হতে হবে, এক পিতৃর ঔরজাত সন্তান হিসেবে আমি আমার মাতৃগর্ভে ঢুকবো, 1 বছর জ্বালাতন, 10 মাস 10 দিন, এক প্রসূতি নারীর কত যন্ত্রণা ত্রিটেষ্টন ভাগবতে কপিল প্রভু মাতৃর সামনে জীবের তামসিক গতি দেখে নিলেন। তাই শঙ্করদেব কর্তৃক কীর্তন ঘোষায় উরেখা বর্ণ, উড়িষ্যার বর্ণনা নামক 21টি অধ্যায় আছে। 21টি অধ্যায়ের 8ম অধ্যায়ের 17 নম্বর পদে বলেছেন শঙ্করদেব, এক ব্যক্তি জন্মের পরে বড় হয় যতটাই দুঃখ জাল যন্ত্রণা ভোগ না করুক, মাতৃগর্ভে যখন ছিল আর সেই সন্তানকে গর্ভে ধারণ করে, এই ব্যক্তির নারী হোক কিংবা পুরুষ হোক কিংবা কিন্নর, সেই ব্যক্তিকে যখন পোলাপাইন হিসেবে নিজের গর্ভে ধারণ করতো এক মাতৃ, সেই মাতৃ যে যন্ত্রণা পেয়েছিল সেই যন্ত্রণার সমান কখনো ওই ব্যক্তির যন্ত্রণা হবে না। তা আমরা সবাই এই পৃথিবীতে কাজ করে, চাকরি খুঁজে, ব্যবসায় করতে, বার আছে, বন্যা আছে, শ্বাস করেছেন, কত কষ্ট। কয়েকদিন আপনি বিছনায় রোগগ্রস্ত হয়ে পড়ে নিয়েছেন, বিজির হানা, স্যালাইনের হানা, ওষুধ দাবি, অ্যাক্সিডেন্ট, কারো হাত কেটে গেছে, কারোর পাও কেটে গেছে, কারোর অন্ধ হয়ে গেছে, কারোর পাও খেলে গেছে, কত যন্ত্রণা। আপনারা যতই যন্ত্রণা পাও না কেউ, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, আমাকে গর্ভে নেওয়ার সময় 10 মাস 10 দিন যা যন্ত্রণা পেয়েছে আমার মাতৃ, সেই যন্ত্রণা কখনো বরাবর হবে না। তাই আমি ঋণী। আমি আমার মাতৃর কাছে, জন্মদাত্রী মাতৃর কাছে, জন্মদাত্রী পিতৃর কাছে সদা সর্বদা আমি ঋণী। সেই ঋণ থেকে মুক্ত হতে যদি চান, 1 নম্বর উপায়, আদিগুরু পিতৃমাতৃকে প্রথম
সকাল সকাল স্নান করার পরে সেবা। যে দেবী আমাকে জন্ম দিয়েছে মা, মা সমান এই পৃথিবীতে কেউ হতে পারবো না। নদীর সমান কেউ সুতস্বিনী হবে না, মার সমান কেউ জন্মের মতো হবে না। মা কি একাই আমাকে জন্ম দিয়েছে বাবা ছাড়া? আমি যদি এই বসুমতী ফার্সির করে জন্ম নিতাম তাহলে আমার ভাই একটা উইশৃঙ্গা পোকা হতো, আমি একটা পিঁপড়া হতাম। আমি যদি গাছপালে লাগতাম তাহলে এই ভাইয়ের নাম হতো আম আর আমার নাম হয়তো কাঁঠাল। আমি তো গাছপালে লাগেনি, না আম গোছায় হয়েছে না কাঁঠাল গোছায় আমার জন্ম হয়েছে, না জমিন ফেটে আমি বাইরে হচ্ছি। জমিন ফেটে আমি বাইরে হইনি, আমি আম গাছা বা কাঁঠাল গাছে লাগিনি, আমি তেজ মাংসর সন্তান। আমাকে জন্ম দেওয়া হচ্ছে, মা একাই জন্ম দিনি। যদি আমার বাবা আমার মাকে বিয়ে না করত আমি আসতাম? কখনো আসতাম না। তাই যে মার বাবা আমাকে এই সুন্দর পৃথিবীর বাতাবরণ চারিদিকের পারিপার্শ্বিক আমাকে দর্শন করাইছে, সে হলো আদিগুরু। যে আদিগুরু হিসেবে পিতৃমাতৃকে কখনো মেনে নেয়নি সে কখনো মুক্তি পাবে না। উল্টা করে একটা কথা বলে, এক দম্পতি কম বয়সে মিলন হয়ে একটা সন্তান জন্ম দিলেন, আর সেই সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এক মহান ব্যক্তি সেই সন্তানকে কুলে নিয়ে পালন করেছে। তো সেই সন্তানকে যে মা বাবা সন্তান হিসেবে ওনাকে তুলে নিয়েছে সেই পুষ্য পিতৃমাতৃ ওনার পিতৃমাতৃ। যেমন সীতামাতাকে জনক প্রতিপাল করেছে, পুষ্য পিতৃমাতৃ আদিগুরু। তারপরে ঠাকুর ঘরে ঢুকেন, প্রথম আদ্যগুরু পিতৃমাতৃকে যদি আছে থাম্মা বাবাকে, কাকা বাবুকে, যত বয়স ওনাকে প্রণাম করতে হয়। কি বলি? আপনার জন্যই আমি এই পৃথিবীকে দর্শন করতে পেরেছি, তাই আমি কৃতজ্ঞ হলাম। তারপর নিজের নিজের ঠাকুর বাড়ি, আসামির সাথে নামঘর বলা হয়, নামঘরে ঢুকিয়া স্মরণে, দীক্ষায়, ভজনে যা কিছু নাম নেওয়া হচ্ছে আরামসে নিন। আর হিটমাজারে ঠাকুরকে ভাবেন, কি বলে ভাববেন? মীরা যেমন করে ভেবেছিলেন, মীরাবাই কি করে ভেবেছিলেন, এখান থেকে আর সারব না। যদি ছেড়ে দিতাম আর ফিরে পেতাম না। কি বলে তখন? হৃদ মাজারে রাখবো ছেড়ে দিব না, বুক মাজারে রাখবো ছেড়ে দিব না, আরে ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, হৃদ মাজারে রাখবো ছেড়ে দিব না, বুক মাজারে রাখবো ছেড়ে দিব না। শুধুমাত্র আমার মা জন্ম দিয়া ভাই কি আমার ভাই? শুধুমাত্র আমার জন্মদাত্রীর জন্ম দিয়া বোনেই কি আমার বোন? কাকাত্ব, মশাত্ব, পেশাত্ব, শালাত্ব এগুলো কি বোন নয়? এগুলো কি ভাই নয়? কাকাত্ব ভাই ভাই, মশাত্ব ভাই ভাই, পেশাত্ব ভাই ভাই, শালাত্ব ভাই ভাই। পিসিমার মেয়ে যদি আমার চেয়ে ছোট সেও বোন, কাকিমার যদি বেটি আমার চেয়ে ছোট সেও আমার বোন। তাই অল্প আগে নিমাই সেনদের গীত গিয়েছিলেন আপনারা। তা নিমাই কি বলেছেন? কেবা মাতা, কেবা পিতা, কেবা ভগ্নী, কেবা ভ্রাতা, দিন দুই চারি দিন নিখির খপন একবার, গুরু বলে মন একবার, কৃষ্ণ বলে মন, নেশে নেশে হরি বলো, নেশে নেশে। কখন কখন বড় দুঃখ লাগে,
ঠাকুরের ঘরে কীর্তন চলে, পিছন দিকের লোক অন্য মনস্ক আর খুব কষ্ট করে ঠাকুরের নাম নিয়েছে, যেন মানে ঠাকুরের নাম নিতে লজ্জা আছে। যখন কারোর উপরে রাগান্বিত হয়ে যায় তখন যে নোংরা শব্দগুলো প্রকাশ করে তখন লজ্জাটা কোথায় যায়? যখন এক ব্যক্তি অন্য এক ব্যক্তির উপরে কোনো কারণে রাগান্বিত হয়ে যায় তখন যে পাথরের মতো পাগলা কুত্তাকে ভাগানোর লেগে যে পাথর ডেল মারে, ওই পাথরের মতো যে কঠিন কঠিন শব্দগুলি যে প্রহার করত তখন লজ্জা কোথায় যায়? মা বোনের সামনে অসভ্য যখন গালিগালাজ করে, এই নির্লজ্জ শব্দগুলো উচ্চারণ করার সময় লজ্জা কোথায় যায়? ঠাকুরের নামটা নেটেও সেপে ধরে কোনো মতে বলবে, আওয়াজই বেরোয় না। কিন্তু যখন কাউকে গালাগালিজ করতে হয় তখন কিন্তু আকাশে বাদল মেঘ যেমন মানে বৃষ্টির আগে গর্জন করে তেমন ভাবে গর্জন করে। তখন এই যে গর্জন করে, আরে কমসে কম ঠাকুরের নাম তো স্পষ্ট ভাবে নিন। যে লাশ করবে ঠাকুরের নাম নিতে, তার লাশ কৃষ্ণ ঠাকুর কখনো রাখবে না। কৃষ্ণ ঠাকুরের নামতে, হরি ঠাকুরের নামতে, নারায়ণ ঠাকুরের নাম নিতে, ঈশ্বরের নাম নিতে, পরমাত্মার নাম স্মরণ জপন রমন করতে যে লজ্জা করবে তার লাশ ঈশ্বর রাখবে না। দ্রৌপদী লজ্জা করেছিল না, কি করেছেন? এই বুকের কাপড় বুকের কাপড় ফেরে কৃষ্ণ আঙুলে বাঁধিয়েছেন। নিজের লজ্জা নিবারণ করা বস্ত্রকে ফাড়ে কৃষ্ণকে দিয়েছেন। কেন? জগতের প্রতি কৃষ্ণকে জেনে নিয়েছেন দ্রৌপদী। তাই মৎস্যরাজ, মৎস্য দেশের রাজা ছিল বিরাট। বিরাট রাজার গৃহে 1 বছর অজ্ঞাতবাসী ছিল পাণ্ডব। আর বিরাটের দুহিতা উত্তরা। উত্তরাকে বিরাট রাজা চেয়েছিলেন অর্জুনের কাছে বিবাহ দিতে। অর্জুন বলল, আমার তো ছাত্রী, আমি আমার গুণু, এই যে আমি সঙ্গীত করেছেন আজকে, ঢোল মৃদং বাজনা নৃত্য গীত নৃত্য আর বাদ্য, এই 3টা একসঙ্গে ধরে সঙ্গীত বলা হয়। অর্জুন নৃত্যের বিশারদ, বাদ্যের বিশারদ, গীতের বিশারদ, 3 রকমের বিশারদ ছিল। তাই সঙ্গীতাচার্য। 1 বছর সঙ্গীতাচার্য। তখন অর্জুনের নাম ছিল বৃহন্নলা। স্বর্গের অপ্সরা রানী উর্বশীর সাপে শাপগ্রস্ত হয়ে 1 বছর বিরাট রাজার ঘরে কিন্নর হিসেবে আত্মগোপন করেছিলেন। তাই অর্জুন বললেন বিরাট রাজাকে, মহারাজ 1 বছর যে আমাকে আশ্রয় দিলেন আমি কৃতজ্ঞ, জীবনভর কৃতজ্ঞ হয়ে রবে। একটা উপকার করুন, আমার ছাত্রীকে আমি বিয়ে করব না, আমার পুত্র উপযুক্ত অভিমন্যুর লাইগা আপনি উত্তরাকে দেন। অভিমন্যুর বধূ হিসেবে অর্জুন উত্তরাকে নিজের বাসায় নিয়ে এলেন। উত্তরা যখন শাশুড়ি হিসেবে দ্রৌপদীকে প্রণাম করেছেন, শাশুড়া আমাকে আশীর্বাদ দিন, আপনার বধূ। তখন দ্রৌপদী উত্তরাকে কি আশীর্বাদ দিয়েছেন? বৌমা, আমি তোমাকে দীর্ঘজীবী হও, পুত্রবতী হও, ভাগ্যবতী হও, এই সব আশীর্বাদ আমি দিতে পারবো না। আমি আশীর্বাদের গড়াকে নয়, আমি একটা কথাই বলবো, রনে বনে জঙ্গলে ঘরে যখনই বিপদে পড়বা তখনই তুমি কাউকে ডাক দিবা না, কৃষ্ণকে একবার ডাক দিবা। প্রাণের যথেষ্ট যতগুলো শক্তি আছে সব শক্তিকে একাগ্র করে একবার তুমি ডাক দিবা, হে কৃষ্ণ হে বাসুদেব। শুধুমাত্র একবার ডাক দিবা, কোনো কোয়ার লাগে দরকার নেই। কেন ডাক দিছ সে জেনে নেবে। তাই কৃষ্ণ ঠাকুর অন্তর্যামী। কৃষ্ণ ঠাকুর কেন অন্তর্যামী সে সব জেনে নেবে। সে বুকার কথাও শুনে, কালার কথাও শুনে, সে অন্ধকেও দৃষ্টি প্রদান করে। অন্তর্যামী। যখন কুরুক্ষেত্র যুদ্ধের অন্তিম সময় অশ্বত্থামা পাণ্ডবকে নির্বংশ করা লেগে কুলবধূ উত্তরার গর্ভের সন্তান গর্ভতে নষ্ট করার লেগে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, তখন শাশুড়ি
দ্রৌপদীর কথা মনে রেখে উত্তরা শুধুমাত্র একবার ডাক দিয়েছে, কৃষ্ণ। ওই ডাক শুনেই কৃষ্ণ সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে, উত্তরার গর্ভে গর্ভস্থ সন্তানকে রক্ষা করেছে। তাই গর্ভস্থ অবস্থায় সেই সন্তানকে রক্ষা করার লেগা সেই সন্তানের নাম বিষ্ণুরাত। বিষ্ণুরাত কে? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত কে? অভিমন্যুর সন্তান। অভিমন্যুর ঔরজার সন্তান উত্তরার গর্ভে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে প্রাণ রক্ষা করেছে। তাই পরীক্ষিতের নাম হলো বিষ্ণুরাত। গর্ভস্থ অবস্থায় মাতৃগর্ভতে পরীক্ষা দিতে হচ্ছে, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই তার দ্বিতীয় নাম হলো পরীক্ষিত। আমার জীবনটাই পরীক্ষিত। উদ্ধবকে কৃষ্ণ বলেছে, কখন আমি ভক্তেরা গাই বাছরকে নিধন করব, কখন পত্নীকে মেনে নিব, কখন পুত্র সুখ দিব, কখন ভাতৃ সুখ দিব, কখন আর আত্মীয় স্বজনকে শেষ করে দিব, ঘর বাড়ি সরকার করে দিব, বন্যায় তার ধান্য বান সবকিছু নষ্ট করব, তারপরেও যদি আমাকে ছাড়ে না, আমি তার হৃদয় দর্পণে আমি প্রতিবিম্বিত হব। যেমন আপনারা মাতৃগণ, মাসি, কাকি, পিসিমা, আপনারা সকাল স্নান করার পরে দর্পণেতে আপনার মুখ দেখে না, তেমন করে যে কৃষ্ণকে ছাড়ব না, নিজের প্রাণে আপন ভাবে ধরবো, ওনার হৃদয়ে একখানা দর্পণ হয়ে যাবে, একখানা আরসি হয়ে যাবে, আর সেই আরসিতে পরমাত্মার প্রতিবিম্ব হিসেবে দেখবে। যেমন করে জলে দেখলে আমি নিজের মুখটাকে দর্শন করি, সেরকমই হৃদয়ে দর্পণ হয়ে যাবেন পরমাত্মাকে না, সেই বৈষ্ণব। সেই বৈষ্ণব যেদিন আপনি পুরুষ কিংবা মহিলা হোক, যুবক কিংবা যুবতী হোক, যেদিন আপনি আপনার হৃদ মাজারে ঈশ্বরের প্রতিবিম্বিতকরণ করতে পারবেন, সেদিন আমি পিতৃঋণ আর মাতৃঋণ থেকে মুক্ত হবেন। তারপরে আর উপায় কি? উপায় হচ্ছে, যে কোনো দিন কোনো যদি সমস্যার সম্মুখীন হন, সব কিছুকে আপনি কৃষ্ণকে বলেন, আপনার বিচারটা মেনে নিয়েছি। কেন? হিসাবের থেকে বেশি, সময় থেকে আগে কেউ কিছু অতীতে পাইনি, বর্তমানে পাই না, আর ভবিষ্যতে পাবো না। হিসাবের থেকে বেশি, সময় থেকে আগে কেউ কিছু অতীতে পাচ্ছে না, বর্তমানেও পাই না, ভবিষ্যতে পাবে না, কেউ পাই না। তাই সত্যটাকে মেনে নিতে হয়। সত্য কি? যার কোনোদিন পরিবর্তন না হয়। মানুষ মরণশীল, মানুষ কি কেউ অমর না। সূর্য পূব দিকে উঠে গেছে, পশ্চিম দিকে অস্ত যায়, সত্য। আমি মরণশীল, এটাকে আমি মেনে নিতে হয়। কোনোদিন গর্ব করবেন না। কৃষ্ণর সামনে উদ্ধব যখন, আমি সে অধ্যায় নিয়েছি, উদ্ধব যখন প্রার্থনা করেছে কি সারব আর কি গ্রহণ করব, তার মানে আমার জীবনের শত্রু কে কে আর মিত্র কে কে। আমার জীবনের প্রথম শত্রু হচ্ছে, পরম শত্রু গর্ব আর অহংকার, আর পরম মিত্র হচ্ছে সহ্য আর ধৈর্য। সহ্য আর ধৈর্যকে যখন মিত্র ভাবে আমি গ্রহণ করব, গর্ব আর অহংকারকে যখন আমি ত্যাগ করব, আপনি হবেন অনির্বাসনীয়, আপনি হবেন জীবনমুক্ত পুরুষ, আপনি হবেন কৃষ্ণ পরমাত্মা পরমেশ্বরের আতাজ সবচেয়ে আদরের ব্যক্তি। কি বলেছে ভাগবতে? গর্ব অহংকার তেজি জিতু জনে হইয়াছরে কর্ম ভকতি, তাতে মহাতুষ্ট হুয়া কৃষ্ণে দেন্ত বৈকুণ্ঠ যত সম্পত্তি। যে ব্যক্তি গর্ব অহংকার ত্যাগ করতে পারবো,
আর কর্ম সংস্কৃতি, সব কর্মই কর্ম, সব কর্মের একটা মর্যাদা আছে। কর্মক যখন আমি মর্যাদা দেব, একটু উচ্চ কাজ, একটু নিম্ন কাজ, এইটা কাজ আমি করতে পারবো না, এইটা কাজ করতে পারবো না, সেইটা কাজ করতে পারবো না। সেই জন্য চারিদিক থেকে আজকে আমি নিজের কাজ হারিয়েছি। অন্য দেশের থেকে লোক এসে আমার মুখের ভাত কেড়ে নিয়েছে, আমার মাঠের জমি কেড়ে নিয়েছে, আমার মাঠে আমার পাথারে এখন আমার নিজের সাক্ষীরা চাক করে না, অন্যকে ঠিকা দেওয়া হচ্ছে। কেন? আমরা কর্মবিমুখ হয়ে গেছি। আমি এতই নিষ্কর্ম হয়ে গেছি, বিল্ডিং এ থাকা লোকগুলোর কথা বলেছে, নিজের বাড়ির সামনে একটা যে তুলসী গাছের, তুলসী বৃক্ষের একটা পুলি লাগাবো, তাও অসমর্থ। আমি কি প্যারালাইসিস হয়ে গেছে? নিষ্কর্ম। তাই কর্মের প্রতি মর্যাদা থাকতে হয়, শ্রদ্ধা থাকতে হয়। সনাতন হিন্দু সংস্কৃতির সারখানা খাম্বা, পোষ বলে না নাম, আজকের এই ঠাকুর বাড়ির এগুলো পোষ। সনাতন হিন্দু ধর্মের সারখানা খাম্বা, প্রথমটা হচ্ছে কি বিদ্যা, দ্বিতীয়টা শাস্ত্র, গীতা ভাগবত শাস্ত্র, তৃতীয়টা তন্ত্র, চতুর্থটা কলা। আবার বলেছে সনাতন হিন্দু ধর্মের সারখানা খাম্বা, সারখানা স্তম্ভ, প্রথম স্তম্ভ বিদ্যা, দ্বিতীয় শাস্ত্র, তৃতীয় কি হচ্ছে তন্ত্র, চতুর্থ কলা। বিদ্যা গুরু শিষ্যকে প্রদান করে। আমি এই ভাষণ দেওয়ার যেটা কলা, প্রবচন করার যেটা কলা, এই কলা আমি গুরুলব্ধ, গুরু কৃপা হওয়ার লেগে আমি পেয়েছি। গুরু কৃপা হয়ে গেল। গীতা হোক, ভাগবত হোক, অধ্যয়নের জিনিস, শাস্ত্র অধ্যয়ন করতে লাগবে। শাস্ত্র অধ্যয়ন না করলে এটা মগজে ঢুকবে না। তারপর হচ্ছে তন্ত্র, তন্ত্র মন্ত্র যেগুলো আছে এগুলো অভ্যাস করতে লাগবে। এক ব্রাহ্মণ, এক বীজ, এক বিপ্র, উনি কি করে সকাল বিকাল, সকাল একবার, দুপুর বেলা একবার, সন্ধ্যাবেলা একবার, 3 বার গায়ত্রী মন্ত্র জপ করে। গায়ত্রী মন্ত্র যদি কণ্ঠস্থ না হয়, মুখস্থ করে না নেয়, তাহলে মহামার্জন, অপমার্জন, অঘমর্ষণ, সর্বপ্রায়শ্চিত্ত মন্ত্র কেমন করে গাইবেন? গায়ত্রী মন্ত্র তো কিতাব দেখে দেখে বলা যায় না, মুখস্থ করতে হয়। তন্ত্র অভ্যাসের জিনিস। কলা, মৃদঙ্গটা বাজানো, হারমোনিয়ামটা বাজানো, নাগারাটা বাজানো, এগুলো কলা। মাটির বাসন বানানো কুমারের কলা। একটা সোনারির কলা, অলংকার গড়ানো, এরকম অনেক কলা আছে। কলা পিতৃমাতৃর থেকে সন্তান পায়। পঞ্চভূতি দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, এই পঞ্চভূত থেকে পাঁচখানা 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 করে 25খানা স্বভাব চরিত্র বিশেষত্ব সন্তানের শরীরে আছে। কোথা থেকে? পিতৃমাতৃর থেকে। আমি উল্টো করে আইব, উপর দিকে থেকে। শূন্য তত্ত্ব, শূন্য তত্ত্ব থেকে, পিতৃমাতৃর থেকে সন্তানের গায়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, ভয়, এই 5খানা আসবে সন্তানের গায়ে শূন্য তত্ত্ব থেকে। ওনার পরে একটা স্তর আমি তলে আসলাম, বায়ু তত্ত্ব। মারুত, মারুত মানে বায়ু। বায়ু তত্ত্ব থেকে কি কি আছে? চলন, বলন, প্রসারণ, ধারণ, সংকোচন। এই যে আমি চলাফেরা করেছি, এই যে আমি বলন করেছি, এই যে কিছু একটা কথাকে আমি বৃদ্ধি করতে পারি, প্রসারণ, একটা বড় কথাকে যে আমি ছোট করতে পারি, সংকোচন, এই যে ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা, এই 5খানা বায়ু তত্ত্ব থেকে এসে। তারপর অগ্নিতত্ত্ব,
তেজ তত্ত্ব, তৃষ্ণা, ক্ষুধা, পিপাসা, এলাস্য, নিদ্রা, এই পাঁচটা অগ্নিতত্ত্ব থেকে আছে। জল তত্ত্ব থেকে ঘাম, শ্বেত বলা হয় সংস্কৃতে, ঘাম, রক্ত, পেশাব, বীর্য আর লীলাবতী, এই পাঁচখানা জল তত্ত্ব থেকে। ক্ষিতি, মাটি তত্ত্ব থেকে, শরীরের নোম, নখ, মাংস, মজ্জা, হাড্ডি, এই 25 তত্ত্ব, পঞ্চবিংশতি তত্ত্ব পঞ্চভূত থেকে, পিতৃমাতৃর শরীরের থেকে সন্তানে আছে, এই পঞ্চবিংশতি তত্ত্ব। এরপর হচ্ছে চতুর্বিংশতি তত্ত্ব, 24 তত্ত্ব। এই 24 তত্ত্বের 23খানা অপরা, নিজে কিছু করতে পারত না, আর একখানা আছে পরা, পরাটাই হচ্ছে জীবাত্মা। সম্ভবত এই 2024 সাল, এই বছরটাতে এরকম ভাগবত প্রসঙ্গ হওয়া, এই উজান পেটলার প্রথম খণ্ডতে 16 বছর হয়ে গেল, 16 ইয়ার্স। আমি ভেবেছি, ঈশ্বরকে প্রার্থনা করেছি, এই পৃথিবী যতদিন থাকব, আপনারা যতদিন থাকবেন, এর থেকে বিস্তারিত ভাবে, বাহুল্য ভাবে, আর বড় করে হবে। আমি যেই জায়গায় বসেছি, আমরা একটা স্বপ্ন দেখেছি, 1-2 বছরের মাঝখানে ওই 17 সালের মতো, বরপেটা সত্রের মতো, বর্ধ সত্রের মতো একটা নামঘর হবে, একটা মণিকূট থাকবে, একখানা সিংহাসন থাকবে। সিংহাসনের একদম উপরতলায় শঙ্করদেব কর্তৃক 141 খানা পদে 882 খানা পংক্তিতে গুণমালা শাস্ত্র ওখানে থাকবে। কত ভালো লাগবে। দূর দূরান্ত থেকে লোকজন আসবো, একখানা গেস্ট হাউস থাকবে, যে ভক্তেরা, যে বৈষ্ণবরা এখানে আসবো, সেই রেস্টরুমে বিশ্রাম করবে, এখানে হরিকীর্তন করব। আর আপনারা উজান পেটলা হোক, ফাটি পেটলা হোক, বালাজান হোক, গুইজান হোক, গুলুকগঞ্জ হোক, গোসাইগাঁও হোক, কুকরাজান হোক, নিজরাকাতারি হোক, সাম্পাগুড়ি হোক, হালাকুড়া হোক, আগমনী হোক, গুরুখলা হোক, এখানে আসবে। সবাই আসবো, সবাই রমণ করবেন, সবাই সমান করবেন, সবাই ভবদান করবো, কত ভালো লাগবে। এইটা একটা বৈকুণ্ঠপুরীতে পরিণত হয়ে যাবে। আমার একটা কল্পনা, একটা স্বপ্ন। আর সেই স্বপ্নটা হতে লাগলে আপনারা শরীরে চতুর্বিংশতি তত্ত্ব, 24 তত্ত্বকে আজকে জেনে নিন। গত 15 বছরে অনেক বৈষ্ণব আছে, অনেক আচার্য আছে। সম্ভবত আপনাদেরকে পঞ্চবিংশতি তত্ত্ব আর চতুর্বিংশতি তত্ত্ব কিন্তু বলেনি। আজকে চতুর্বিংশতি তত্ত্ব বলবো। 21 খানা: পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চভূত। কত হলো? 20। মন 1 বুদ্ধি 1 অহংকার 1 মন, বুদ্ধি, অহংকার, আর 24 নম্বর কি হবে? জীবাত্মা। এখন আমি খুচরা করে বলবো। চক্ষু, কর্ণ, নাক, সাল, হয় না, জিবা। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আছে: বাক, পানি, বায়ু, উপস্থ, পাদ। এই পঞ্চ কর্মেন্দ্রিয়। পঞ্চ তন্মাত্র: রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। পঞ্চভূত: ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম, 20 খানা।
মন 21 1 করে 1, বুদ্ধি 22 1 করে 2, অহংকার 23, অহংকার পর্যন্ত অপর প্রকৃতি, নিজে কোনো কাজ করতে পারত না। কে করায়? একখানা রেলের ইঞ্জিন যেমন একজন পাইলট চালায়, তেমন আমার শরীরটার পাইলট হচ্ছে জীবাত্মা। তাই জীবাত্মাকে বলা হয় পরা প্রকৃতি, বাকি 23 খানা 1 করে 3 খানা অপরা প্রকৃতি। সবচেয়ে জঞ্জাতের জিনিস কি তা জানেন? 1 করে 2 নম্বরে কি আছে? বুদ্ধি। বুদ্ধি কিন্তু ভাতৃ কত? 8 খানা। বুদ্ধি 1 খানা নয়, 8 খানার মাঝে শুধুমাত্র 1 খানা ভালো, 7 খানায় মন্দ। কি কি? অথবুদ্ধি, হঠবুদ্ধি, মন্দবুদ্ধি, দুর্বুদ্ধি, কল্পবুদ্ধি, জল্পবুদ্ধি, বাকবুদ্ধি। 1 খানায় ভালো, বাসুদেব বুদ্ধি, সুবুদ্ধি বলা হয়। 1 খানা ভালো, 7 খানা খারাপ, মন্দ। তা কি করতে পারে? ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন রজ্জু খেলা হতো। একটা রশি, একদিকে কতগুলো ছেলে, একদিকে কতগুলো ছেলে। যেদিকের ছেলেগুলা বা যেদিকের মেয়েগুলার শরীরের শক্তি বেশি, ওই দুর্বল ছেলেগুলোকে টেনে নিত। তো এই বুদ্ধির 8 খানার ভেতরে 7 খানাই যখন মন্দ, একমাত্র সুবুদ্ধিকে কি করতে পারে? সেই জন্য মানুষ জীবনে বেশি ভালো কাজ করতে পারত না। কেন? সুবুদ্ধি একা, এখানে 7 খানা মন্দবুদ্ধি আছে। সেই মন্দবুদ্ধির থেকে মন্দবুদ্ধিকে পরাজিত করি সুবুদ্ধি বা বাসুদেব বুদ্ধি তখনই কাজ করতে পারবো যখনই আপনি আপনার শরীর, আপনি আপনার মানসিকটা, মন আর বাক্য ঈশ্বরের শরণে অর্পণ করতে পারবেন। আমরা বৈষ্ণবদের, সে হোক কিংবা সত্যনাথদেবের শিষ্য, হোক কিংবা গৌরী মঠের শিষ্য, হোক কিংবা নিমাই চাঁদের শিষ্য, হোক শঙ্করদেবের শিষ্য, দামোদর বা হরিদেব দা দামোদরের শিষ্য, দীক্ষাটা কি দেওয়া হয়? শরীর, মন আর বাক্য, এই 3টা জিনিস শ্রীহরির শরণে অর্পণ করতে লাগে। কারণ এই ঈশ্বর দেওয়া এই শরীরের উপরে আসলে আমার অধিকার নেই। যে বাক্য আমার মুখ থেকে বাইর হবো সেইটার উপরে আসলে আমার হুকুম চলে না। যে আমার মন, সেই মনটাকে যদি আমি যে পর্যন্ত ঠাকুরের শরণে অর্পণ করব না, সেই মন সদা সর্বদা চঞ্চল হয়ে থাকবে। যে পর্যন্ত আমি শরীর শ্রীহরির শরণে দীক্ষা দিয়া অর্পণ না করব, এই শরীর দ্বারা অপকর্ম হয়ে থাকবে। যে পর্যন্ত আমার বাক্য ভগবানের শরণ কমলে সমর্পণ না করব, সেই পর্যন্ত আমার মুখ দিয়া নোংরা শব্দ বেরুবই বেরুবই বেরুবই। এটাকে কায় মানে হচ্ছে শরীর, বাক্য, মন, এই 3টা জিনিস যদি আপনারা দেওয়া নেই, আজকে থেকে প্রতিজ্ঞা করুন, আমার শরীর, আমার বাক্য, আমার মন, হে শ্রীহরি, হে নারায়ণ, হে বিষ্ণু, তোমার শরণে অর্পণ করলাম। ঠাকুরের শরণে অর্পণ করতে লাগবে কায়, বাক্য, মন। না হলে কিন্তু বুঝতে পারবেন না। এখন আমি মূল ভাগবতের মাঝখানে প্রবেশ করব। মূল ভাগবতের মাঝখানে প্রবেশ করব। উপরে লেখা আছে কৃষ্ণ উদ্ধব সংবাদ। উদ্ধব কে ছিল আমি বলবো আপনাকে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। তো সবাইকে আবার আমি প্রণাম করেছি। যে বৈষ্ণবরা একটু দেরি করে এখানে আসছেন, আপনারা ভাগ্যবান। দেরি করে আসছে কোনো দোষ নেই। কেন? আপনারা সবারই একখানা একখানা করে পরিয়াল আছে। কারো পরিবারে হয়তো কোনো রোগগ্রস্ত লোক থাকতে পারে, ওনাকে কিছু সেবা করার দরকার। তাই ওই গৃহ সেবা থেকে নিবৃত হয়ে ঈশ্বর সেবার লাগা, পবিত্র হওয়ার লাগা আপনারা আসছেন। আপনারা মহাভাগ্যবান। আজকে আমি কিছু
নতুন কথা বলবো, সম্ভবত যেগুলো কথা আগে আপনারা শুনেননি। মাঝখানে হয়তো কখনো অলঙ্কারিতকরণ হয়ে গেলে আমাকে আপনারা মাফ করবেন। তো এটাই কথা মনে রাখবেন, আমার সবার উপরে একখানায় আকাশ গগন, আমি সবাই একখানা পৃথিবীতে বসবাস করেছি।